حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي 13 বছরের বালক যে সময় আসলেন প্রশ্ন হবে কয়টা, উত্তর দিতে হবে কয়টা? 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 13 বছরের বালক যে সময় আসলেন, নাস্তিকদের যিনি সভাপতি চেয়ারে বসা, তিনি বলতেছে তুমি কি পারবা? ওই এরকিমিরি বলতেছে তুমি কি পারবা? 13 বছরের বালক জবাবে বলতেছে হ্যাঁ আমি পারবো। বলতেছে বলো তো দেখি। বলতেছে বলতে পারি। আপনার প্রশ্নটা কি? এই যে 6টি প্রশ্ন আপনি করেছেন আপনি কি জানেন? বলে জানলে কি আর তোমার কাছে শুনতাম? আল্লাহু আকবার। এবার বলতেছে স্বাভাবিক, কিন্তু কোরআন হাদিস দিয়ে হবে না, যুক্তি দিয়ে দিতে হবে, কারণ আমরা তো কোরআন হাদিস মানি না, যুক্তি দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নাই। 13 বছরের বালক শুরুতেই বললেন যুক্তি দিয়ে যদি দিতেই হয় আর উত্তর যদি দিতে হয়, আপনি প্রশ্ন করবেন, আপনি হলেন ছাত্র আর আমি হব শিক্ষক। আপনি চেয়ারে বসে থাকবেন, ছাত্র শিক্ষকের সামনে চেয়ারে বসা বেয়াদবি। আপনি চেয়ারে বসতে পারবেন না, আগে নিচে নামেন। প্রথমেই গাট্টি বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই কথাগুলো কে বাহির করে দেন বলেন তো দেখি? ওই যে নমরুদের সামনে তখন বলতে তোমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের কথা হচ্ছে, বলতেছে তোমার আল্লাহর শক্তি কি? বলতেছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দান করেন আবার মৃত্যু ঘটান। বলতে ওটা তো আমি পারবো। একজন ব্যক্তিকে ডাকলো, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করলো। বলে দেখিছো আমি মৃত্যু দিয়ে দিলাম। আরেকজন ব্যক্তিকে ডাকলো, তাকে বলা হলো যে আমি যদি ইচ্ছে করতাম একে মেরে ফেলতে পারতাম, কিন্তু এর জীবন দিয়ে দিলাম। আচ্ছা এবার কি বলবে? এই কথাটা কে বাহির করবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। আরো জোরে বলেন না, কে বাহির? নমরুদ বলতেছে ও তো জীবন আমিও দিতে পারি, মৃত্যু আমিও ঘটাতে পারি, আর কি শক্তি আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ হচ্ছেন তিনি, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছে পূর্ব দিগন্ত থেকে ওই প্রত্যেক সকালবেলা রক্তিময় সূর্যটা পশ্চিম দিগন্ত নিয়ে যায়। তোমার কেমন ক্ষমতা একদিনের জন্য পশ্চিম থেকে তুমি পূর্ব দিকে নিয়ে যেতে পারবা? তখন ফাবহিতাল্লাযী কাফার, তার মুখটা ব্যাকুল হয়ে গেল, কারণ সে যখন তারা উত্তর দিতে পারে না তখন কাসর মুসুর করে। ও কি সম্ভব? কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সম্ভব না। এখন ছোট্ট বালক বলতেছে আমি যেহেতু শিক্ষক, এই মুহূর্তের জন্য তোমাকে চেয়ারে বসতে দেওয়া হবে না, তোমাকে নিচে বসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, 13 বছরের ছোট্ট বালক শুরুতেই চমক দিয়ে দিলেন, সকলেই অবাক হয়ে গেলেন। চেয়ার থেকে যে সময় নাস্তিকদের যিনি সভাপতি, যিনি প্রশ্ন করেছিলেন, যে সময় নিচে বসলেন, এবার ছোট্ট 13 বছরের বালক বলতেছে প্রথম নাম্বার প্রশ্নটা কি এবার আপনি জিজ্ঞেস করেন। জবাবে বলা হলো, প্রশ্ন রাখা হলো প্রথম নাম্বার, আমার প্রশ্ন ছিল তোমাদের আল্লাহ এখন কি করছে? তোমাদের আল্লাহ এখন কি করছে? যেই না প্রশ্ন শুরু, সঙ্গে সঙ্গে 13 বছরের বালক ইমাম আজম আবু হানিফা উত্তরে বললেন আমার আল্লাহ এখন তোমার মতো আহম্মককে, মূর্খকে সিয়াত থেকে নামিয়ে আমার মতো ছোট্ট 13 বছরের গোলামকে এই চেয়ারে বসিয়ে সম্মান দিয়েছে। উত্তর ঠিক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি ঠিক নেই? আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? গভীর মনোযোগ দেন আমার ভাইরা। সঙ্গে সঙ্গে 2 নম্বর প্রশ্ন এবার কি? 2 নম্বর প্রশ্ন, আল্লাহকে তো দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করি না। ইমাম আজম আবু হানিফা বয়স সময় 13 বছরের বালক, 13 বছরের বালক সে সময় বলেন আচ্ছা ঠিক আছে, দেখা যদি নাই যায়, বিশ্বাস যদি না করো, উত্তর তো দিতে হবে আমাকে, হ্যাঁ দিতে হবে। তোমাদের ভিতর থেকে একজনকে আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। সামনে যে সময় নিয়ে আসা হলো, যে সময় নিয়ে আসা হলো, আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা ছোট্ট বালক এবার উত্তরটা দেওয়ার জন্য আস্তে করে তার গালে একটা থাপ্পড় দিল। ও বলল আল্লাহ গিসি গিসি।
কারণ ছোট্ট বাচ্চার থাপ্পড় মাঝে মধ্যে শক্তি হয়, কারণ এটা তো তার শক্তি না, এ শক্তি কার? ওই যে ফেরাউন যে সময় মুসা আলাইহিস সালামকে ছোট্ট বাচ্চা অবস্থায় চুমু খাওয়ার জন্য যে সময় থাপ্পড় মেরেছিল, এই চুমু খাওয়ার জন্য দিয়েছিল, মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছিল, ফেরাউন বলল আল্লাহ গিসি গিসি। ফেরাউন মনে মনে ভাবতেছে এতদিন যারে আমি খুঁজেছি সে এখন তো আমার ঘরে পেয়েছি। কি ঠিক না ঠিক? এতদিন যারে আমি খুঁজেছি তারে আমি এখন আমার ঘরে পেয়েছি, একে মারতে হবে। আমি একে মারার জন্য বনি ইসরাইলের 40,000 শিশুকে হত্যা করেছি। কত হাজার? এখন সে তো বাদ পড়ে গেছে, এ তো আমার ঘরে এসে সেকে মারতে হবে। আসিয়া বলতেছে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ছোট্ট মানুষ আবার কি বসে, ও তোমার থাপ্পড় মেরেছে কি হয়েছে? বলতে না, এ থাপ্পড় ও থাপ্পড় না, এ অন্য থাপ্পড়, এ শক্তি অন্য। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। দেখতেছেন না ফিলিস্তিনের বুকে তার বাবা মাকে মারা হলো, ছোট্ট একটা সন্তান বেঁচে রইল। তোর কাছে জিজ্ঞেস করা হলো তুমি কি চাও? ছোট্ট ফিলিস্তিনকে আমি শহীদ, আমি মানুষ বলতেছে আমি তো সেটাই চাই। আমার বাবা মা শহীদ হয়ে গেছে, আমি ওই ইসরাইলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হতে জান্নাতে বাবা মার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা। এবার ফেরাউন কি করলো? ফেরাউন বোঝাবার জন্য মিষ্টি দিল আর আগুন দিল। আল্লাহর পয়গম্বর ছোটবেলায় যে সময় ওই মিষ্টিতে হাত দেবে, আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, না না না, এখন যদি মিষ্টিতে হাত দেয় তাহলে ফেরাউন তো মেরে ফেলবে। মুসার এখনো মরার সময় হয় না, মুসাকে বাঁচতে হবে, এই ফেরাউনকে আগে মারতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? একে আগেই মারতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম ওই মিষ্টি থেকে হাতটা আগুনই দিয়েছিল, দেওয়ার পর গালে দেওয়ার কারণে ওই যে আগুন লেগেছিল যার কারণে মুসা আলাইহিস সালাম কিন্তু তোতলা হয়ে গিয়েছিল। কি ঠিক না বেঠিক বলেন না আমার ভাইরা? ঠিক একই ভাবে 13 বছরের বালক মনে আছে, আল্লাহকে কিন্তু দেখা যায় না, বুঝাবার জন্য যে থাপ্পড় মেরেছিল, ও বলতেছে গিসি, বলতে কি হইছে? বলতে ব্যথা পাইছি। বলতে ব্যথা কোন জায়গায় লেগেছে? কই আমার একটু দেখাও। আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে, কারণ ঈমানের প্রশ্ন। বলতে ব্যথা কোথায় লেগেছে একটু দেখাও তো। বলতে ব্যথা কি দেখা যায়? অনুভব করা যায়। বলতেছে ব্যথা যদি দেখা না যায় অনুভব করা যায়। সবকিছু দেখতে যাওয়া যেমন পাগলামি, সবকিছু দেখতে যাওয়া যেমন পাগলামি, সবকিছু দেখতে পাওয়াও তেমন পাগলামি। আল্লাহকে দেখতে কেমনে চাও? এই আকাশ দেখে কি বুঝতে পারো না? আল্লাহ পাক লাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা, ওই বিশাল আকাশে আল্লাহ পাক তারকা সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন অত কিছু আছে। তুমি যে অক্সিজেনটা নিচ্ছ প্রত্যেকটা মুহূর্তে, এটা কি দেখতে পাও? এই যে কার্বন ডাই অক্সাইড নিচ্ছ, এটা কি দেখতে পাচ্ছ? বাতাস নিচ্ছ, এই জমিনে বসে আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আলো, আল্লাহর বাতাস গ্রহণ করতেছো। না দেখা অনেক কিছু তো বিশ্বাস করো। ফুল দেখা যায়, ফুলের ঘ্রাণ কিন্তু দেখা যায় না, তারপরেও বিশ্বাস করো। তোমার পিতা মাতা তোমাকে জন্ম দিয়েছে, জন্মের সময় দেখতে পাও নাই, সুতরাং যে জন্মদাতা পিতাকে অস্বীকার করে ও যেমন আমাদের গ্রাম্য ভাষায় বলে বেজন্মা। সুতরাং যে আল্লাহকে অস্বীকার করে সে হচ্ছে বাস্টের। ওই পথে থেকো না। আল্লাহকে যে দেখা যায় না এটা বলো না, আল্লাহ আছে না না। আল্লাহু আকবার বলেন না। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার বলেন না। তাহলে উত্তর ঠিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে, আল্লাহর আগে দেখেছেন প্রশ্ন সাইজটা কেমন দেখেছেন এদের? আল্লাহর আগে কে ছিল? উত্তরটা দিতে হবে কোরআন হাদিস থেকে নয়, যুক্তি দিয়ে দিতে হবে। এবার ছোট্ট বালক বলতেছে আরেকজনকে আমার সামনে নিয়ে আসো। বলতেছে না, আমি আজ যাব না, কারণ যে থাপ্পড় আগেরটা খেয়েছে ও আমার থাপ্পড় হাসছি পরে। বলতেছে আমি আজ যাব না। বলতেছে না, থাপ্পড় টাপ্পড় মারবো না। বলতে তাও যাব না। সভাপতির সময় বলতেছে যাও না। বলতে তুমি যাও না, কারণ বাঘ মারার পরেও ওই বাঘকে কেউ সামনের দিকে ধরে না, সবাই পিছন দিকে থাকে, না জানে হক করে খেয়ে ফেলে।
কথা কন না কেন, কথা কন না। দেখেছেন না আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বাংলার বুকে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরেও তার লাশটা পর্যন্ত পাহারা দেয়। কথা কন না কেন? তার মানে তারা যারা আল্লাহর গোলাম, এদেরকে আল্লাহ পাক এমন ভাবে পৃথিবীতে শক্তি দান করেন, মৃত্যুবরণ করলেও ওই বাতিলটা ভয় পাই, মনে করে আল্লাহ আমরা যে অন্যায় করেছি, তার প্রতি জুলুম করেছি, না জানি হঠাৎ করে উঠে আমাদের মনে হয় আবার খেয়ে ফেলবে। কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলেন। এই শক্তি কার? এই শক্তি কার? আল্লাহর শক্তি। এবার একজনকে নিয়ে আসা হলো, শিক্ষিত একজন ব্যক্তি সামনে, যে সময় বলো তুমি লেখাপড়া জানো, হিসাব কিতাব জানো, হিসাব কিতাব কি তুমি জানো? বলতেছে হ্যাঁ হিসাব কিতাব তো অনেক অনেক জানি, হিসাব কিতাব জানি। বলতেছে ঠিক আছে তুমি একটু অঙ্কের নামটা গোনো, নামটা উপর থেকে গুনতে হবে, বলো 10 1 কে 10, 9 1 কে 9, ওখান থেকে নিয়ে আসতে হবে। বলেন না 10 1 কে 10, 9 1 কে 9, 8 1 কে 8, 7 1 কে 7, 6 1 কে 6, 5 1 কে 5, 4 1 কে 4, 3 1 কে 3, 2 1 কে 2, 1 1 কে 1। একের আগে কি বলতেছি? কিছু নাই। ওরে বেটা এত কিছু বুঝি, একের আগে যদি কিছু না থাকতে পারে, সামনে সংখ্যার আগে এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তারা আগে পিছে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন থেকে শুনেছি ছোট্ট একটি সূরা একবার 3 বার পড়লে কুরআনুল কারীমের এক খতম কোরআন তেলাওয়াত সওয়াবের আমল নামায় তার দিয়ে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সকলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন না? পড়েন না সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল বলো আল্লাহ, হুয়াল্লাহ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার আগে পিছে কেউ আছে? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনের তার সমকক্ষ কেউ নয়। সকল শক্তির শক্তি হচ্ছেন আপনার আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।